বানানো যাক হচ্ছে চিকেন বাউ। ওকে, বাউ, হ্যাঁ বাউ বানাবো। স্ট্রাকচার সেগুলো আলাদা আলাদা হবে, প্রথমে কড়াই বাটিয়ে দিলাম। ঠিক আছে, বাটিটা দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে দিচ্ছি একদম, দিয়ে দেবো। ঠিক আছে, আগে থেকেই দিয়ে হচ্ছে ময়দাটাকে ভালো করে আমি ভরে দিয়েছিলাম, অনেকটা ফুলে গেছে, মানে হয়ে গেছে আর কি। এরপর চিকেনটা হলেই বাকিটা করবো। ভাজার পর আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু চিকেনের পিসগুলো একটু বড়ো বড়ো ছিল তাই আমাকে একটু ম্যাশ করতে হতো এইভাবে সেদ্ধ করে, তাই পেঁয়াজের সাথে ভেজে আমি এই খুন্তিটা দিয়ে এরকম এরকম করে ম্যাশ করে নিয়েছি। এরপর একটা বাটা মশলা রয়েছে, এখানে রয়েছে পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে আর একটু আদা রয়েছে, সবগুলোকে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো ওর মধ্যে। তারপরে আমি এর মধ্যে হচ্ছে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, সুন্দর করে ফ্রেশ ক্রিমটার সাথে একটু মেল্ট করে নিয়ে চিজ অ্যাড করবো। তাহলে একটু ব্যাপারটা থকথকে হবে। চিজ অ্যাড করেছি, ভালো করে মেল্ট করে দেবো। মেল্ট হয়ে যাওয়ার পর ময়দাটাকে একটু মেখে নেবো। এখন কি স্যাটিসফাইং দেখতে হয়েছে। এই যে ওয়াও, দারুণ সফট হয়েছে। ঠিক আছে, তো চলো এটাকে আমি লিচি কেটে বাউয়ের মতো তৈরি করে নিই, তারপর দেখাচ্ছি বাকিটা। তারপর আর কিছুই না, ডোটাকে নেবো এইভাবে। ঠিক আছে, এইভাবে নেওয়ার পর একটা, তোমরা চাইলে যেরকম শেপ দিতে পারো তোমাদের ইচ্ছে, এই যেমন করে আমরা এই ডালপুরের পুর ভরি ওই রকম করে জাস্ট এই যে এরকম করে নেবো, যাতে সুবিধা হয় ভরতে। দিয়ে যে চিকেনটা আমরা তৈরি করেছি ওই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, যা পড়ে গেছে, সবাই গড পড়ে যাস কেন তোরা, কিন্তু চেপে চেপে দেবে, তাহলে দেখবে ভেতরে অনেকটা পুর থাকবে। যেরকম করে চেপে দেবে, হাতে তোমরা তেল মাখিয়ে নেবে তার আগে। ঠিক আছে, না তো হাতটা স্লিপ করবে। দিয়ে এই যে এরকম করে নর্মালি ব্যাস হয়ে গেল। এরকম করে একটা মোমোর শেপ দিয়ে দেবে। এই যে এই যে এই যে দিয়ে গোল 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 করে নেবে। এটা খুলে যাচ্ছে, এটাকে এরকম করে ভালো করে মুখটা মুখতে হবে। ঠিক আছে, প্রথমবার করছি তো জানি না কেমন হবে, বাট ট্রাই করতে কি ক্ষতি, তাই না? তাই জন্যই আর কি। এই যে এরকম করে মুড়ে দেবো। এই যে হয়ে গেছে, এই যে ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আরে এবার হচ্ছে একটু বাটার দিয়ে দিয়েছি, দিয়ে বাটারটা নিচে দিয়ে দিয়েছি, দিয়ে বাউলও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর 10 মিনিট এমনি রাখতে হবে, তারপরে এটাকে আমরা এয়ার ফ্রায়ারে দেবো। কত বড় বড় হয়ে গেছে। এরপর আমরা এটাকে দিয়ে দেবো হচ্ছে বেকোতে। ঠিক আছে, হালকা করে একটু বাটার, ওই হালকা করে একটু বাটার হচ্ছে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, ব্যাস। এরপরে ঢুকিয়ে দেব এটাকে হচ্ছে 165 দিয়ে দেবো। ঠিক আছে, 65, আর মিনিট হচ্ছে 10 মিনিটের জন্য দিয়ে আগে, তারপর বাকিটা দেখবো। চলো স্টার্ট করে দিই। লুক অ্যাট দিস, কি সুন্দর দেখতে হয়েছে। যাই হোক, আমি আরেকবার হচ্ছে এর মধ্যে বাটার দিয়ে আরেকটু ঢুকিয়ে দেবো 2 মিনিটের জন্য জাস্ট। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে এটা। মোটা হয়ে গেছি, হ্যাঁ।